ড্রাগন সুস্বাদু ফল হিসেবে দেশ জুড়ে খ্যাতি ছড়িয়েছে এবং এখন চাষও হচ্ছে দেশের বিভিন্ন জেলাতে। ড্রাগন চাষের সাথে আমরা অনেকেই পরিচিত হলে আজকে আপনাদের সাথে পরিচিত করব এই যে রাতের আধারে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে ড্রাগন চাষাবাদ। আমি এসেছি যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গুয়াতুলি গ্রামে। এই গ্রামের একজন আদর্শ চাষি আব্দুল্লাহ আল মামুন, তিনি রাতে ড্রাগন খেতে বিদ্যুতের বাতি জ্বালিয়ে তিনি চাষাবাদ করছেন এবং তিনি আশা করছেন এতে ফলন বাড়বে এবং এতে তিনি লাভবানও হবেন। আসলে কিভাবে তিনি এই চিন্তাটা করলেন এবং কিভাবে তিনি এই বৈদ্যুতিক বাতির ব্যবহার শুরু করলেন ড্রাগন চাষাবাদে, সেই ব্যাপারে একটু শুনবো। আপনার মাথায় এই চিন্তাটা কিভাবে এলো এবং কিভাবে শুরু করলেন? আমি ইউটিউব থেকে মূলত এই প্রতিবেদন দেখছি, এই চীনের যে ওয়াংডুং প্রদেশে এই লাইট জ্বালিয়ে ইউটিউবের লাইট জ্বালিয়ে ড্রাগন চাষ হচ্ছে, এই প্রতিবেদন দেখে ওখান থেকে আমি উদ্বুদ্ধ হই। আমি আমার বাগানে এই লাইট লাগানোর জন্য করি, লাইট লাগাই। আমার এখানে খরচ 1 বিঘা ভূমিতে আমার শুধু লাইটে 1 লাখ টাকা খরচ হয়, আর মাসে বিদ্যুৎ বিল আসতেছে 6-7 হাজার মতো খরচ আসছে। আর এখান থেকে আমি যে ফল পাবো অফ সিজনে, ওই অফ সিজনে মোট 3 বার ফুল আসবে। এই 3 বারে আপনার 3000 থেকে 3500 কেজি মাল আসবে। এই মালটা আমি আপনার সিজনে 100 টাকা, 100-150 টাকা, আবার অনেক সময় 70 টাকায়ও আসে। সেটা অফ সিজনে আসলে আপনার সর্বনিম্ন হলো 350-400 টাকা কেজি বিক্রি হবে। এতে আমার খরচ পোষায় যাবে। অর্থাৎ আব্দুল্লাহ আল মামুন তিনি এখানে 2.5 বিঘা জমিতে চাষাবাদ করছেন, ড্রাগন চাষ করছেন এবং তিনি যেটা বলছিলেন যে এই ড্রাগন চাষের যে প্রকল্প, এটা মূলত একবার গাছ লাগিয়ে পরিচর্যা করে 10 বছর টানা 10 বছর সাধারণত চাষাবাদ করা যায়। কিন্তু এর একটা বড় সমস্যা হচ্ছে বছরের একটা বড় সময় 5 থেকে 6 মাস এই ক্ষেত অলস পড়ে থাকে। তাই তিনি চিন্তা করছিলেন যে এই 6 মাস অলস ফেলে না রেখে, আবাদমুক্ত না রেখে কি করা যায়, সেই জায়গার চিন্তা থেকেই মূলত তিনি এই বৈদ্যুতিক বাতি ব্যবহারের প্রযুক্তিটি তিনি গ্রহণ করেন এবং তিনি মনে করছেন যে অফ সিজনে এই ড্রাগন যদি চাষাবাদে তিনি সফল হতে পারেন তাহলে লাভবান হতে পারবেন, অর্থাৎ যে ব্যয়টি তিনি করছেন সেটা পুষিয়ে নেবেন খুব সহজেও। শুধু আব্দুল্লাহ আল মামুন নয়, এই অঞ্চলের আরও অনেক ড্রাগন চাষিরাই এই প্রযুক্তি ব্যবহার করছেন এবং তারা বলছেন যে তারা এর সুফল পাবেন বলে সেরকম আলামত এই ক্ষেতে তারা দেখতে পাচ্ছেন। আমরা এরকম আরও 2-1 জনের সাথে কথা বলবো যারা এই চাষাবাদের সাথে যুক্ত। আচ্ছা, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে এই যে ড্রাগন চাষের তো একটা পদ্ধতি আছেই, সিস্টেম আছেই, এই বৈদ্যুতিক বাতি ব্যবহারের জন্য আপনাদের অতিরিক্ত কি কাজ করতে হয় এবং কি রুটিন মেনে চলতে হয়? এটা আমাদের যে বাতিটার জন্য অতিরিক্ত খরচটা হচ্ছে এর ইনস্টলমেন্ট খরচ, এটা হচ্ছে স্থায়ী খরচ। আর প্রত্যেক মাসে এটা 1 বিঘা ভূমিতে 7,000 টাকার মতো বিদ্যুৎ বিল আসে। আর এটা সন্ধ্যা 6টা থেকে, এখন শীতের সময় যেহেতু সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত এটা জ্বালায় রাখতে হয়। যদি আমার অফ সিজনে এটা বিক্রি হয়েছে 100 থেকে 150 টাকা, যদি এখন আমি এই সিজনে এই ফলটা পাই তাহলে 300 থেকে 350 টাকা বিক্রি করতে পারবো। তার মানে এটা 3 গুণ প্রায় চলে আসবে। তা সিজনে যদি 3.5 থেকে 4 লাখ টাকা বিক্রি করতে পারি বিঘা প্রতি, এই সিজনে আমরা অফ সিজনে এটা 9 থেকে 10 লাখ টাকা বা 11 লাখ টাকা বিক্রি করতে পারবো। আমার ছোট ভাই ইনি আব্দুল্লাহ আল মামুন, ইনি এটা শুরু করছে, আমি এটা সহযোগিতা করে এটা শুরু করলাম। যদি এটা হয় তাহলে আমারও বাগান আছে, সেটাই আমিও এটা ইনস্টলমেন্ট করব। আচ্ছা, এই অঞ্চলে তো বেশ কিছু ক্ষেতেই আমি দেখছি যে এইভাবে এই প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদ চলছে। এইটাতে আপনি যেহেতু এটার সাথে যুক্ত, আপনি কতটুকু আশাবাদী? আশা করা যায়, যেহেতু আমরা অনেক ডিজিটাল চাষাবাদ আসছে আমাদের এখানে, আমরা ইউটিউব কিংবা ফেসবুক এইসব দিকে অনেক উদ্বুদ্ধ হচ্ছি। সেই কারণে আমাদের মনে করেন ওখান থেকে পরামর্শ নেওয়া যাচ্ছে এখন ইউটিউবের মাধ্যমে। আমাদের এখানকার চাষিরা যে আশাবাদটা জানাচ্ছেন, তারা এই অফ সিজনে ড্রাগন চাষের মাধ্যমে একদিকে তারা যেমন স্বাবলম্বী অথবা লাভবান হতে পারবেন, ঠিক একইভাবে সারা বছর আমাদেরকে দেশবাসীকে
এই যে ফলের যোগানটি, এই সুস্বাদু ফলের যোগানটি তারা আমাদেরকে দিতে পারবেন বলে আশা করছেন। এই যে শীতের রাতে বাতি জ্বালিয়ে ড্রাগন চাষের যে প্রযুক্তি আপনারা নিয়েছেন, এটাতে কতটুকু আশা করছেন সফলতা? এই কতটা আমরা ফল এসে আমাদের গাছে শীতে তো ফুল আসে না, তা আমরা আশাবাদী যে ফুলটা মানে যে আলোটা দিয়েছি, আলোটাই আমাদের অনেক ফুল হয়েছে আর ফল হয়েছে, আর তার মধ্যে এইও ফুল দেখতেই পাচ্ছেন আপনার ছোটো ছোটো এসে গিয়েছে। আমি আরেকটি তথ্য আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে ড্রাগন চাষ যশোর জেলায় প্রায় কৃষি বিভাগের হিসাব অনুযায়ী প্রায় 500 হেক্টর জমিতে হয়ে থাকে, যার সিংহভাগই হয় কিন্তু এই চৌগাছা উপজেলাতে। স্বাভাবিকভাবে এই চৌগাছা উপজেলা ড্রাগন চাষে যদি যে এই নতুন পদ্ধতি তারা ব্যবহার করছে, এতে যদি সফল হয় তা এখানকার চাষিরা মনে করছেন এই প্রযুক্তি ছড়িয়ে পড়বে আশেপাশের সব এলাকাতে।